গতকালকের একটা ভিডিওতে এনসিপির যে ৪ জন নেতা তারা কক্সবাজারে কেন গেল সেই দিন, যেই দিন সবচাইতে ইম্পোর্টেন্ট ডে তাদের জন্য অ্যান্ড সেকেন্ডলি সাধারণ জনগণের জন্য ৩৬শে জুলাই, ৫ই আগস্ট। এরকম একটা দিনে তারা কক্সবাজারে গেল অবকাশ উদযাপনের জন্য। একটা মেইনস্ট্রিম মিডিয়া থেকে এই নিউজটা আসছে যে তারা অবকাশ উদযাপনের জন্য গেছে। কিন্তু প্রাইমারি ওই নিউজটা যখন আমি দেখি, উত্তপ্ত হয়ে তাৎক্ষণিক একটা ভিডিও তৈরি করি যে তারা কেন ওইখানে গেছে। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য এই দিনটা। তাদের তো ঢাকায় থাকার কথা। এই যে আনন্দ উদযাপন করতেছে মানুষ, তাদের আরো অ্যাপিয়ারনেস মানুষের সামনে প্রেজেন্ট করার কথা সো দ্যাট তারা মানুষ তাদেরকে ভালো করে জানুক। বিকজ তারা সামনে ইলেকশন করতে যাচ্ছে এনসিপির পক্ষ থেকে। কিন্তু তারা কেন কক্সবাজারে গেল? অন্যদিন যাইতেও পারত, অন্যদিন গেলে কোনো কথা ছিল না, কিন্তু ৩৬শে জুলাই অথবা ৫ই আগস্ট কেন গেল, এটা নিয়ে আমি একটু গরম হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন গেমটা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, তখন আসলে ধারণাটা ভেঙে গেল। এটা আপনারাও হয়তোবা বুঝতে পারছেন যে যতটা স্বাভাবিক এখন মনে হচ্ছে অ্যাবাউট ইলেকশন আফটার জুলাই সনদ প্রেজেন্টেশন। ইউনূস স্যার জুলাই সনদ ঘোষণা করার পরে স্পেশালি নির্বাচন নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, জুলাই সনদে যা আছে আগামী ফেব্রুয়ারির আগেই বা রমজানের আগেই যে বাংলাদেশে ইলেকশন হতে যাচ্ছে, এই ব্যাপারটা তিনি ক্লিয়ার করেছেন। তারপর থেকে বিএনপি মোটামুটি খুশি, মানে তাদের এতদিনের লক্ষ্য পূরণ হয়ে গেছে। নির্বাচন করতে করতে তারা ফেনা তুলে ফেলছিল, তাদের এই অধরা স্বপ্ন ধরা দিল গতকালকে বা ৩৬শে জুলাই। এরপরে তারা আজকে একটা আনন্দ মিছিলও বের করছে। যাই হোক, অন্য যত পলিটিক্যাল পার্টি আছে বাংলাদেশে তারা মোটামুটি নিশ্চুপ বা একটু নিষ্ক্রিয় অবস্থায় আছে। এটা কি আসলে কোইন্সিডেন্স নাকি এটা কোনো প্ল্যানের অংশ? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের খুব একটা বেশি রিফর্ম করতে পারেননি ওনার ক্ষমতা আমলে। এর মাঝখানে শুধুমাত্র বিএনপির প্রেশারের কারণেই কি আসলে ইলেকশনের ডেট ফিক্স করতে হলো? ডেট না, একটা টাইম ফিক্স করতে হলো? এখানে অনেকগুলো কোশ্চেন সামনে দাঁড়াচ্ছে, অনেকগুলো কোশ্চেন সামনে দাঁড়াচ্ছে। রিফর্মের কিছুই হয় নাই। জুলাইয়ের যে বিচার ব্যবস্থা এটার কিছুই হয় নাই। জুলাই সনদপত্রের মধ্যে পিলখানার ঘটনা উল্লেখ নাই। তারপরে শাপলা চত্বরে হেফাজতের উপরে যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ওইটার কোনো উল্লেখ নাই। স্বাধীনতার দিক দিয়ে গেলে জেনারেল ওসমানী ওনার কথা কোনো কিছু উল্লেখ নাই। বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল নেতাদের নেতা যাকে মানা হয় মাওলানা ভাসানী, উনার কথা উল্লেখ নাই। অনেক শর্টেজ আছে। এইসব কিছু দেখেই কি আসলে মন খারাপ করে এনসিপির ৪ নেতা আসলে কক্সবাজারে গিয়েছেন? না, ব্যাপারটা এরকম না। উনারা আসলে ছেড়ে দেওয়ার পাত্র না। সামান্য কোটার জন্যে এই কয়েকটা স্টুডেন্ট আস্তে আস্তে ১৫-১৬ বছর ধরে আঁকড়ে থাকা একটা স্বৈরশাসককে টেনে হিঁচড়ে নামাইল। পরবর্তীতে ছাত্র জনতা যুক্ত হয়ে আন্দোলনটা আরো বড় হইল। সমস্ত পলিটিক্যাল যারা মানুষ আছে তারা এসে যুক্ত হইল, এক্সেপ্ট আওয়ামী লীগ। তো যাই হোক, নেতারা তো ছিল এনসিপির যে নেতারা আছে এই মুহূর্তে তারাই এক্সিস্টিং। আরো অনেক নেতা আছে, বাট এরাই যেহেতু মাথা মুরব্বী এদের কথাই বলতেছি। তো এত সহজে তারা সবকিছু ছেড়ে দিয়ে মন টন খারাপ করে, তাদের আশা ভরসা পূর্ণ হয় নাই, তারা গিয়ে কক্সবাজারে অবকাশ যাপনে যাচ্ছে, এটা আসলে মিলতেছে না। সামান্য কোঠার জন্য যারা এত কিছু করতে পারে, এখন তো মুক্ত দেশ, ওইরকম গুলির ওয়ার্ডার নাই। তারা শুধুমাত্র তাদের কথা অনুযায়ী কাজ হচ্ছে না বিধায় অনুরাগ করে কক্সবাজারে যাবে। ব্যাপারটা এতটা সহজ মনে হচ্ছে না। আবার ইউনূস স্যার তিনি এত সহজেই আসলে ইলেকশনের ডেট ফিক্স করলেন, এটাও আসলে একটা ব্যাপার। এদিকে হেফাজত ইসলাম তারা কিন্তু চুপচাপ আছে, তারা কোনো কথা বলতেছে না। তাদের অনেক জনগণ আছে, অনেক সমর্থন আছে, অনেক ম্যান পাওয়ার আছে তাদের। অ্যাট দ্য সেম টাইম এদিকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান হুজুর, উনি যেহেতু অসুস্থ, তারপরেও উনার কোনো স্টেটমেন্ট নাই। উনার স্থলাভিষিক্ত যিনি আছেন উনিও খুব একটা বড় কিছু বলেননি ইলেকশন নিয়ে, যে ইলেকশনের ডেট ফিক্স হয়ে গেল। তো আই থিঙ্ক সামথিং উইল হ্যাপেন অ্যাবাউট ইলেকশন। এত সহজে ইলেকশন হবে না, কারণ এইখানে কিছু ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন, শুধু ইলেকশন যেটা বিএনপি চাচ্ছে সেটা হচ্ছে গণতান্ত্রিক ওয়েতে এতদিন বাংলাদেশে যেভাবে ইলেকশন হয়েছে ওইভাবেই। কিন্তু মাঝখান দিয়ে বেশ কয়েকটা কিন্তু মানে প্ল্যানিং আসছে ইলেকশন নিয়ে।
এনসিপির পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে যেমন পিআর পদ্ধতিতে ইলেকশন করাইতে হবে, স্থানীয় সরকার আগে ইলেকশন করাইতে হবে। এখন নেক্সট স্টেজ ইলেকশন আসতে যাচ্ছে, এটা আসলে পিআর পদ্ধতিতে হবে নাকি স্থানীয় সরকার আগে হবে, এগুলো নিয়ে একটা বড় ধরনের ক্রাইসিস আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে। তো বিএনপি এখন যাই হোক, তারা রিফর্ম করতেছে, অলরেডি দলটাকে রিফর্ম করতেছে, তারা মহা খুশি। মাঝখান দিয়ে যদি তারেক জিয়া ঢুকে পড়ে তাহলে তাদের দলটা আরো আরো ফোর্স পাবে, আরো বুস্ট হবে। কারণ আমি বলবো যে এই মুহূর্তে বিএনপির ওই রকম স্ট্রিক্ট কোনো লিডার নাই বাংলাদেশে। তো উনি যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। দেশে আসলে বিএনপি আরো রিফর্ম হবে, তাদের যথেষ্ট মানুষ আছে, একটা ঐতিহাসিক রাজনৈতিক দল। কিন্তু আমার মনে হয় দুইটা বিষয়ে খুব বড় ধরনের ক্রাইসিস হতে যাচ্ছে অ্যাবাউট ইলেকশন। সেটা হচ্ছে এক, স্থানীয় সরকার ওয়েতে ইলেকশন হবে নাকি পিআর পদ্ধতিতে ইলেকশন হবে, এইটা একটা গ্যাঞ্জাম লেগে আছে বা লেগে থাকবে। ইউনূস সরকার তো তিনি তার দায়িত্ব শেষ করেছেন, ইলেকশনের দায়িত্ব শেষ মানে কি বিএনপি চাচ্ছিল যে মানে ইলেকশনের একটা ডেট ফিক্স করতে, তাহলে আপনি খুব ভালো মানুষ। তাই এই মুহূর্তে বিএনপির চোখে ডক্টর ইউনূস স্যার খুবই ভালো মানুষ। উনার পূর্বের সমস্ত কুকর্ম এখন সুকর্মে পরিণত হয়ে গেছে। বিএনপি তো প্রশংসায় পঞ্চমুখ। এখন তিনি রিল্যাক্সিং মুডে আছেন, চলে গেছেন। কিন্তু একটা আসনি সংকেত আমি পাচ্ছি। টোটালি মাই ওপিনিয়ন, যেটা আমি মনে করতেছি, একটু অনেক অনেক সময় ধরে চিন্তা করে যে এত সহজে এনসিপি কেন ছাড়লো, বিএনপি সরি জামাত কেন চুপ, হেফাজত কেন চুপ, অন্যান্য রাজনৈতিক দল কেন চুপ, এবি পার্টি, ওইদিকে আরো অনেক বড় বড় নেতাকর্মীরা আছে, তারা কেন চুপ করে আছে আফটার জুলাই সনদ। এই যে কোনো বম ফাটার আগে, ঠিক আছে, সবকিছু কিন্তু নিস্তব্ধ থাকে। কুকুর যখন কামড় দেয় তখন কিন্তু কুকুর আসলে ঘেউ ঘেউ করে না, একদম চুপচাপ থাকে। বাঘ যখন শিকারে আসে তখন কিন্তু সে পিছনের দিকে যায়, তারপরে সে ফোর্সটা নেয়। তো এক্সেপ্ট বিএনপি, যত এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে বা তাদের নেতাকর্মীর সমস্ত স্টেপগুলা দেখে আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। সামনে মোটামুটি একটা গ্যাঞ্জাম আশঙ্কা করতেছি। তো এটা আমার মত। আপনাদের কি মনে হচ্ছে? কথাগুলো যদি শোনেন তাহলে আপনাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন, একদমই নিউ চ্যানেল, এত ছোট চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করতে চায় না অ্যাকচুয়ালি। তারপরেও যারা করতেছেন তারা ডেফিনেটলি চাচ্ছেন যে চ্যানেলটা বড় হোক, কথাগুলো শুনতে চান, আপনাদের কথাও বলতে চান। সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন। আমি চাই অনেক কিছু বলতে, বাংলাদেশে অনেক অনেক সেক্টরে অনেক অনেক কিছু নিয়ে বলতে হবে। হয়তোবা আমাদের কোনো ক্ষমতা নেই সরাসরি গিয়ে সেগুলো রিফর্ম করা, ভেঙে চুরে ঠিকঠাক করে দেওয়া, বাট হয়তোবা কোনো না কোনো সময় ঘ্যানর ঘ্যানর করতে করতে বাংলাদেশ বা পলিটিক্যাল নেতারা কথা শুনলেও শুনতে পারে। তারপরেও নিজের দেশ সম্পর্কে আপডেট থাকা বা জানানো, এটা এক ধরনের দায়িত্ব থেকে এই চ্যানেলটা স্টার্ট করা। সো যারা শুনতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।